হ্যালো এভরিওয়ান, আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, ইভেন আপনাদের বলেও ছিলাম যে আমি আর ভিডিও করব না। অ্যাকচুয়ালি আমি কনফার্ম বলে দিয়েছিলাম না যে আমি ভিডিও করব না। তারপরেও আমার জানার ইচ্ছা করেছিল যে আমার যারা ভালোবাসার মানুষ তারা কি চায়, আমি কি ভিডিও করি কিংবা ভিডিওটা এখানেই অফ করে দিই। তো অনেকেই অনেক মন্তব্য করেছেন, আর এর মাঝে আবার একজন বা দুইজন আছেন যারা একটু কঠোরভাবে মন্তব্য করেছেন বা কমেন্টগুলো করেছেন, যেটা আমার অনেক বেশি খারাপ লেগেছে। যেমন একটা রাজ নামে আইডি থেকে আমাকে মন্তব্য করেছেন বা কমেন্ট করেছেন, মানে ও আমাকে আর কি ব্যঙ্গ করে কিছু কিছু কমেন্ট করেছেন, যেটা আমি তার মতো করে রিপ্লাই করতে পারতাম, বাট সে তো অমানুষ, আমি তো আর অমানুষ না। আমি এখানে প্রত্যেকের সাথে ভালো আচরণ করতে এসেছি, ইভেন ওদের থেকে আমি ভালো আচরণ নিতে এসেছি। আমি চাই না ওকে ছোট করতে, নইলে আমি কমেন্টে ও যেমনভাবে কমেন্ট করেছিল তেমনভাবে আমি রিপ্লাই করতে পারতাম। তারপরে ওকে একটাই শুধু কথা বলবো যে এখানে আমি ভদ্রতা দেখাচ্ছি, এর মানে এই নয় যে আমি একদমই নরম, কিছু করতে পারবো না বা কিছু বলতে পারবো না। তারপরে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এমনভাবে কমেন্ট না করাই ভালো, তোমার জন্য আমার জন্য দুজনের জন্য। তো যাই হোক, প্লিজ আপনারা মাথায় নেবেন না বা একটু মাইন্ডে করবেন না, কেননা আমি আপনাদের বলতে চাইনি, আমি মেনশন করে দিয়েছি নামটা আমি কাকে বলতে চেয়েছি। যাই হোক, তারপরেও আমার যারা ফলোয়ার আছেন বা আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, তারা কিন্তু অনেক আর কি দুঃখ প্রকাশ করেছেন যে আমি কেন ভিডিও করব না, আমি যেন ভিডিওগুলো কন্টিনিউ করি, সেই কথাটা তারা কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছেন। ইভেন অনেকে আছেন যারা ইনবক্সে আমাকে মেসেজ করেছেন যে আমি কেন এমন কথাটা বলেছি, কেনই বা ভিডিও করব না। অ্যাকচুয়ালি আমি কনফার্ম বলে দিয়েছিলাম না যে ভিডিও করব না, তারপরেও আমার অনেক বেশি ইচ্ছে ছিল যে না, আমি ভিডিওটা এখানেই হয়তো বা কন্টিনিউ আর করব না, এখানেই অফ করব। তারপরেও দেখি যে না, অনেকেই কিন্তু দুঃখ প্রকাশ করছেন। তো সবার কথাই মাথায় রেখে আমি আবারও ভাবলাম যে না, ভিডিওটা আমি কন্টিনিউ ডেলি আপলোড না করতে পারলেও 1-2 দিন পর তো আমি একটা করে ভিডিও দিতেই পারি। আমি এমনভাবে চুপ হয়ে যাওয়া বা এমনভাবে না চুপ করে থেকে একটুখানি তো আপনাদের সাথে অ্যাটাচ থাকতেই পারি। তো কি বলুন, আমি ঠিক ডিসাইড নিয়েছি কি না বা সিদ্ধান্তটা ঠিক নিয়েছি কি না, অবশ্যই আপনারা একটুখানি কমেন্টে জানাবেন। আর আপনারা যে এত ভালোবাসেন, এইটা কিন্তু আমি সেই দিন প্রকাশ পেলাম। আমি জানি যে কমেন্ট হয়তো অনেকে করেননি, অনেকে ইনবক্স করেছেন, আবার এখানেও কিছুজন রয়েছেন যারা হয়তো চান না যে আমি ভিডিওটা কন্টিনিউ করি, তারা কিন্তু আবার কমেন্টে বলে দিয়েছেন যে ভালোই করছেন, ভিডিও করছেন না তো। তো আমি, যাই হোক, সবাই নিজের মতো করে রায় জানিয়েছেন, যেহেতু আমি জানতে চেয়েছিলাম তাদের কাছ থেকে। তারপরেও আমার বেশি সংখ্যক মানুষ কিন্তু চেয়েছেন যেন আমি ভিডিওটা কন্টিনিউ করি। সো আপনাদের জন্য আমি ভিডিওগুলো কন্টিনিউ করব, বাট দেখি ডেলি ব্লগ কতদিন দিতে পারি। ডেলি ব্লগ না দিতে পারলেও মাঝে মাঝে আমি রেসিপিগুলো শেয়ার করব, মানে নিত্যদিনের কাজকর্মগুলোই আর কি। তো নিত্যদিনের কাজের মধ্যে আজকেও সেই সকালের খাওয়া দাওয়া আর কি রেডি করছি। আজকে মাস্টারমশাই বাড়িতে, মানে আজকে রবিবার, যার জন্য আর কি রবিবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সেই রবিবার মানেই তো সকাল সকাল একটু খাওয়া দাওয়া হবেই। আর আমাদের এখানে তো সকালের খাওয়া বা সকালের নাস্তা মানেই তো রুটি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, ঠান্ডাতে তো সকাল টাইমে রুটিটা বেশ ভালোই লাগে খেতে। আর এখানে না, আমি একদমই মুচমুচে করে আলু ভাজা করে নিয়েছি। এই ছোট ছোট আলু ভাজাটা না, এই যে নতুন ছোট যে আলুগুলো উঠে, সেই আলুটার সাথে কিন্তু বেশ মানিয়ে যায়, বেশ ভালো লাগে। বাট এখন যেহেতু এখন অবধি আমার বাড়িতে নতুন সেই ছোট আলুগুলো নিয়ে আসা হয়নি, সেই বড় আলুগুলোকেই আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এই তো আমি চুটচুড়া একটা ভাজা করে নিয়েছি, তার সাথে উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি। সেই এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল বা সেন্ট আসছিল, মাশাল্লাহ, অনেক বেশি টেস্টি হয়েছিল। আর গরম রুটি, তার সাথেই তো গরম গরম আলু চুটচুড়ে ভাজা, কি যে দারুণ লাগছিল। তার সাথে সেই ফুলকো ফুলকো রুটি। এই যে ফুলকো রুটি করতে গিয়ে না আমার একটা কথা মনে পড়লো। মাস্টারমশাইকে যেহেতু আমি টিফিনে রুটি দেই, জানেন, মাস্টারমশাই স্কুলের সেই সব স্যারগুলো কিন্তু নাকি মাস্টারমশাইকে বলেছে আমার হাতের রুটি এত কেন মানে ধবধবে ফর্সা হয়, তারপর এত কেন একদমই নরম তুলতুলে হয়। যেহেতু আমি রুটিটা টিফিনে দেই, সে কিন্তু খায় মোটামুটি 3-4 ঘন্টা পরে, তারপরেও কিন্তু এত একদমই লুচলুচে থাকে, মানে একদমই নরম থাকে। তো এই জিনিসটা আবার ও মাস্টারমশাই এসে বাড়িতে বলে যে তার স্যাররা নাকি তাকে বলেছেন যে আমার হাতের রুটি এত ধবধবা ফর্সাই বা কেন হয়, আর এত সুন্দর লুচলুচে কেনই হয়। এটা শুধু একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি আটাটাকে সিদ্ধ করে রুটিটা করি, যার জন্য কিন্তু আমার রুটিটা এত বেশি একদম তুলতুলে থাকে বেশ অনেকক্ষণ সময় অবধি। আর এই তো সাদা ধবধবের কারণ হচ্ছে যে প্রত্যেকবার রুটি সেকার সময় কিন্তু তাওয়াটাকে আমি সুন্দর করে মুছে নেই, তারপরে আবারও রুটিটা দেই, আবারও যখন একটা রুটি হয়ে যায় তারপরে আবারও তাওয়াটাকে মুছে আর একটা রুটি দেই। এমন করেই কিন্তু রুটিগুলো করলে না, রুটিগুলো একদমই সাদা ধবধবে হবে, লাল হবে না। যাই হোক, আজকের ভিডিও এখানে অবধি থাক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।